আজ আমি তোমাদের কাছে এসেছি মাহেশের রথযাত্রা নিয়ে। মাহেশের রথযাত্রা একটি অতি প্রাচীন রথযাত্রা এবং পশ্চিমবঙ্গে এটি প্রথম রথযাত্রা বলে মনে করা হয়। তা সেই রথযাত্রা নিয়ে যখন আমি বলবো, শুরুতেই যাকে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে শুরু করতে চাই, তিনি হলেন সাহিত্য সম্রাট ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তার কালজয়ী উপন্যাস রাধারানী, যার পটভূমি ছিল এই মাহেশের রথযাত্রার মেলা। বাংলা সাহিত্যের অমর দুই চরিত্র তিনি এখানে ফুটিয়ে তুলেছিলেন। তাদের একটি হলো রাধারানী এবং অপরটি হলো রুক্মিণী কুমার। নমস্কার বন্ধুরা, আমি অসিত লাহিড়ী। আমার ইউটিউব চ্যানেল অপুর সাথে কিছুক্ষণ, এখানে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি তোমাদের কাছে এসেছি রথযাত্রা নিয়ে। এই রথযাত্রাটা হলো মাহেশের রথযাত্রা। এটি হলো পশ্চিমবঙ্গের প্রাচীনতম রথযাত্রা এবং বিশ্বের দ্বিতীয় প্রাচীনতম রথযাত্রা। তাহলে বন্ধুরা, আর দেরি না করে আমরা মূল ভিডিওতে ঢুকে পড়ি, জেনে নিই মাহেশের রথযাত্রার কথা। জয় জগন্নাথ। প্রথমেই বলেছি, আজ আমার উপস্থাপনা মাহেশের রথযাত্রা। তাহলে এবার আসি রথযাত্রা প্রসঙ্গে। পুরীর জগন্নাথ দেবের রথযাত্রা থেকে সূচনা হয় বাংলার রথযাত্রা। নীলাচলে অবস্থানকালে শ্রী চৈতন্য মহাপ্রভু রথযাত্রার প্রতি বিশেষ আকৃষ্ট হয়েছিলেন এবং পরবর্তীকালে তিনি বাংলায় এই উৎসবের ধারা নিয়ে আসেন। কিন্তু তিনি নিজে আর কোনোদিন বাংলায় ফেরেননি। 6 বছর তিনি বৃন্দাবনে অতিক্রান্ত করার পরে জীবনের শেষ 18 বছর তিনি নীলাচল পুরীতেই তিনি তার জীবন অতিবাহিত করেন। তাই তিনি নিজে রথযাত্রার প্রচলন করে যেতে পারেননি। তাই তার ভাবধারায় অনুপ্রাণিত হয়ে বৈষ্ণব ভক্তরা পুরীর অনুকরণে 1396 খ্রিস্টাব্দে শুরু করেন রথযাত্রা এবং সেটি হুগলি জেলার শ্রীরামপুরের মাহেশে। বর্তমান হিসেব অনুযায়ী 630 বছরের পুরনো এই রথযাত্রা এবং পুরীর পরে বিশ্বের প্রাচীনতম রথযাত্রা। লোকগাথা অনুযায়ী সাধক ধ্রুবানন্দ ব্রহ্মচারী নিজ হাতে প্রভু জগন্নাথ দেবকে ভোগ নিবেদনের উদ্দেশ্যে ব্যাকুল হয়ে পুরী গিয়েছিলেন। কিন্তু মন্দিরের প্রাচীন প্রথা ও নিয়ম রীতি মেনে মন্দিরের দৈতাপতিরা সেই অনুমতি তাকে দেননি। মর্মাহত ও ক্ষুব্ধ হয়ে তিনি পুরীর সমুদ্র তীরে আমরণ অনশনে বসেন। অনশনের তৃতীয় রাত্রে স্বয়ং ভগবান জগন্নাথ তাকে স্বপ্নাদেশে আদেশ দেন যে, ধ্রুবানন্দ, বঙ্গদেশে ফিরে যাও। সেখানে ভাগীরথী নদীর তীরে মহেশ নামেতে এক গ্রাম আছে, সেখানে যাও। আমি সেখানে একটি বিরাট দারুব্রহ্ম পাঠিয়ে দেব। সেই কাঠে বলরাম, সুভদ্রা এবং আমাকে মূর্তি গড়ে পুজো করো।
আমি তোমার হাতে ভোগ খাওয়ার জন্য উদগ্রীব। দারুব্রহ্ম কথার অর্থ নিম গাছের গুঁড়ি। প্রভু জগন্নাথের আদেশ পেয়ে সাধক ধ্রুবানন্দ ব্রহ্মচারী অনশন ভঙ্গ করে বাংলায় ফিরে আসেন এবং শ্রীরামপুরের মাহেশে এসে তিনি সাধনা শুরু করেন। তারপর এক বর্ষার দিনে মাহেশ ঘাটে একটি দারুব্রহ্ম, যেটাকে আমরা নিম কাঠের গুঁড়ি বলি, সেটা ভেসে এলো। তিনি সেই কাঠ জল থেকে তুলে এনে দেবতার 3টি মূর্তি বানিয়ে মন্দিরে প্রতিষ্ঠা করলেন, যেগুলো পুরীর জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার অনুকরণেই বানানো হয়েছিল। সেখানে তিনি প্রাত্যহিক পুজো এবং ভোগ নিবেদনের ব্যবস্থা করেন। তারপরেই শুরু হয় মাহেশের রথযাত্রা। ধ্রুবানন্দ ব্রহ্মচারীর মৃত্যুর আগে তার প্রতিষ্ঠিত মন্দিরের দায়িত্বভার তিনি শ্রী চৈতন্য দেবের আদেশে তাঁরই শিষ্য কমলাকার পিপলাইয়ের হাতে সঁপে দিয়ে যান। তিনি ছিলেন চৈতন্য দেবের 12 গোপালের পঞ্চম গোপাল। সন্ন্যাস গ্রহণের পূর্বে তিনি ছিলেন সুন্দরবনের খলিজুলির জমিদারের পুত্র। তিনি ন্যায় ও দর্শন পড়ার জন্য নবদ্বীপে আসেন। পরে তিনি মহাপ্রভুর প্রিয় হয়ে ওঠেন এবং তার শিষ্যত্ব গ্রহণ করেন। ঐতিহাসিকভাবে কমলাকর পিপলাইয়ের বংশধরেরা আজও সেই প্রথা এবং রীতি মেনে মন্দিরে বিগ্রহের সেবা করে আসছেন। তার উত্তরাধিকারীরা এখনো সেবায়িত বা মন্দিরের অধিকারী হিসেবে মাহেশে বসবাস করেন। শতাব্দীর পর শতাব্দী ঐতিহ্য বহন করে চলার ফলে পরিকাঠামোগত ও মন্দির সংস্করণের প্রয়োজনে অনেক পরিবর্তন হয়েছে। 1755 খ্রিস্টাব্দে কলকাতায় পাথুরিঘাটার জমিদার মল্লিক পরিবারের আর্থিক সহায়তায় মূল মন্দিরটি পুনর্নির্মাণ করা হয়। সেই সময় নয়নচাঁদ মল্লিক, তিনিও মল্লিক পরিবারের একজন সদস্য, একটি নতুন রথ নির্মাণ করে দেন। টানা 129 বছর সেই রথ চলে। 1884 সালে রথযাত্রার দিন এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ফলে কাঠের সেই রথটি গুন্ডিচা বাটিতে আগুনে পুড়ে যায়। সেই ঘটনার পুনরাবৃত্তি যাতে আর না ঘটে, তাই স্থায়ী সমস্যার সমাধানের জন্য 1885 সালে, মানে ঠিক 1 বছর পরে, শ্যামবাজারের বসু পরিবারের কর্তা কৃষ্ণচন্দ্র বসুর উদ্যোগে বিখ্যাত মার্টিন বান কোম্পানি 20,000 টাকা ব্যয়ে আধুনিক লোহার একটি রথ নির্মাণ করে দেন। সেই রথটির উচ্চতা ছিল 50 ফুট এবং ওজন ছিল 125 টন। রথে আছে 12টি চাকা। সেই রথ আজও সমানভাবে চলছে। ইতিহাস বলে সাধক ধ্রুবানন্দ ব্রহ্মচারী স্বপ্ন পেয়ে গঙ্গায় ভেসে আসা নিমকাঠ দিয়ে দারুমূর্তি তৈরি করেন। প্রতি বছর রথের আগে বিগ্রহের অঙ্গরাগ হয়ে থাকে। পুরীতে জগন্নাথ, বলরাম ও সুভদ্রার আলাদা আলাদা 3টে রথ বেরোলেও বিশ্বের দ্বিতীয়তম প্রাচীন মহেশের রথের সংখ্যা একমাত্র। ওই দিন জগন্নাথ, বলরাম ও সুভদ্রা একটি সুসজ্জিত রথে চড়েই তারা নগর পরিক্রমা করেন। লক্ষ লক্ষ ভক্তের সমাগমে টানা হয় সেই রথ এবং রথটি জিটি রোড দিয়ে 1 কিলোমিটার দূরে মাসির বাড়ি গুন্ডিচা মন্দিরে গিয়ে যাত্রা পূর্ণ করেন।
8 দিন অবস্থান শেষে উল্টো রথের দিন ফিরে আসেন মূল মন্দিরে। এই রথযাত্রাকে কেন্দ্র করে আজও 1 মাস ধরে মেলা বসে মন্দিরের পাশেই স্নানপিড়ি মাঠে। এই হলো মাহেশের রথযাত্রার কথা। প্রভু জগন্নাথকে স্মরণ করে এখানেই আমি এই পর্ব শেষ করছি। জয় জগন্নাথ। তাহলে তোমরা শুনলে মাহেশের রথযাত্রার ইতিকথা। আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্টস এর মাধ্যমে আমাকে জানাবে। ভালো লাগলে লাইক দেবে, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলের মধ্যে ছড়িয়ে দিতে এই ভিডিওটাকে শেয়ার করবে, তাহলে তারাও দেখতে পারবে এবং এই গল্পটাও জানতে পারবে। শেষে বলবো আমার এই চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করতে তোমাদের কোনো পয়সা লাগে না, কিন্তু যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব তখন তোমরা সেটা দেখতে পাবে। এছাড়া তোমরা সাবস্ক্রাইব করলে আমিও অনেক উৎসাহ পাবো, ফলে আরো অনেক নতুন নতুন ভিডিও তোমাদের সামনে নিয়ে আমি উপস্থিত হতে পারবো। ফলো করো আমার ইনস্টাগ্রাম এবং ফেসবুক পেজ। আমি আপাতত এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং সাথে থেকো। দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। আপাতত চলি, টাটা।